নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত ঘোষণা। আগামী মাসের প্রথম সপ্তাহে কার্যকর হচ্ছে গেজেট, যুক্তিসম্মত সিদ্ধান্ত বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার স্পষ্ট ও যুক্তিসম্মত বক্তব্য দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। তিনি জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন কোনো আবেগী সিদ্ধান্ত নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ আর্থিক বিশ্লেষণ, প্রশাসনিক সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে। তার ভাষায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এই দুয়ের মধ্যে ভারসাম্য রেখেই নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রস্তুত করা হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মজীবীদের আর্থিক চাপ বিবেচনায় না নিলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। সে কারণেই নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বরং গ্রেড ভিত্তিক সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট কাঠামো এবং ভবিষ্যৎ পদোন্নতির বিষয়গুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিকে আরও মর্যাদাপূর্ণ ও কর্মবান্ধব করে তোলাই সরকারের মূল লক্ষ্য। তিনি স্পষ্ট করে জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সকল প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়, হিসাব বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ এবং অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন সবকিছু সম্পন্ন করেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। ফলে এবার আর কোনো অনিশ্চয়তা বা তারিখ পেছানোর সুযোগ নেই বলেও ইঙ্গিত দেন তিনি। এই পে স্কেল বাস্তবায়নের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে জানানো হয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে ছিলেন কিংবা ন্যূনতম বেতন কাঠামো নিয়ে অসন্তুষ্ট ছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার কর্মীরা নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারে। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নবম পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, সামগ্রিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কারণ সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থপ্রবাহ বাড়বে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করতে সাহায্য করবে। তবে একই সঙ্গে সরকার ব্যয় ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করবে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যাতে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে থাকে। অর্থমন্ত্রী তার বক্তব্যে আশ্বস্ত করে বলেন, এই পে স্কেল বাস্তবায়নের কারণে নতুন করে করের বোঝা সাধারণ জনগণের ওপর চাপানো হবে না, বরং রাজস্ব আহরণ ব্যবস্থার সংস্কার, অপচয় কমানো এবং অপ্রয়োজনীয় ব্যয় ছাঁটাইয়ের মাধ্যমে এই অর্থের যোগান নিশ্চিত করা হবে। তার মতে, এটি একটি দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত। সবশেষে তিনি বলেন, নবম পে স্কেল কোনো শেষ অধ্যায় নয়, বরং এটি প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে কর্মদক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে আরও আধুনিক বেতন কাঠামো গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে। তাই আসন্ন গেজেট প্রকাশ শুধু একটি ঘোষণা নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ আরও জানান, নবম পে স্কেল বাস্তবায়নের পর যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা বৈষম্য তৈরি না হয়, সে বিষয়েও সরকার বিশেষভাবে সতর্ক রয়েছে। বাস্তবায়নের প্রথম ৩ মাসকে একটি পর্যবেক্ষণ কাল হিসেবে ধরা হবে, যেখানে মাঠ পর্যায় থেকে পাওয়া মতামত ও বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজন হলে কিছু দিক পুনর্মূল্যায়ন করা হতে পারে। এতে করে কর্মকর্তা কর্মচারীদের বাস্তব সমস্যাগুলো দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় ভালো সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন না হলে তার সুফল পুরোপুরি পাওয়া যায় না। তাই এবার প্রতিটি দপ্তর, অধিদপ্তর ও সংস্থাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথেই যেন বেতন নির্ধারণ, এরিয়ার হিসাব এবং সংশ্লিষ্ট কাগজপত্র দ্রুত সম্পন্ন করা হয়। কোনো কর্মকর্তা বা কর্মচারী যেন অকারণে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে। এদিকে নবম পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মতে, উন্নত বেতন কাঠামোর সাথে সাথে কাজের মান, দায়িত্ববোধ ও সেবার গুণগত মানও বাড়াতে হবে।
রাষ্ট্র যদি কর্মীদের জন্য দায়িত্বশীল হয় তবে কর্মীদেরও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হতে হবে এই বার্তাই তিনি দিতে চান সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক সংস্কারের একটি স্পষ্ট প্রতিফলন আগামী মাসের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশের মধ্য দিয়ে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আশা করা হচ্ছে এখন দেখার বিষয় বাস্তবায়নের মাধ্যমে এই সিদ্ধান্ত কতটা দ্রুত ও কার্যকরভাবে সরকারি চাকরিজীবীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে